হিজরি সনের সর্বপ্রথম মাস হলো মুহররম। আজকে মুহররম মাসের প্রথম জুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের, মুশরিক এবং পৌত্তলিকদের সীমাহীন নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। পরবর্তীতে নবীজির এই তাৎপর্যপূর্ণ ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার নিমিত্তেই হিজরি সনের প্রবর্তন করা হয়। হিজরতের ফলে মক্কার উপেক্ষিত ইসলাম মদিনায় একটি গ্রহণযোগ্য ও বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় একজন ধর্ম প্রচারক হিসেবেই পরিচিত ছিলেন, হিজরতের ফলে মদিনায় আগমন করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, আদর্শ সমাজ বিনির্মাণকারী হিসেবে আবির্ভূত হয়। যে মুসলমানগণ মক্কায় ছিলেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত এবং সংখ্যালঘু সম্প্রদায়, এই মুসলমানগণ হিজরতের ফলে মদিনায় গিয়ে মর্যাদাবান এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত হয়। হিজরি নববর্ষ আমাদেরকে সেই কথাগুলোই মূলত স্মরণ করিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আমি বলেছি হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম, আর হিজরি সনের গণনা করা হয় চন্দ্র মাসের হিসেব অনুযায়ী। এর সঙ্গে মুসলমানদের ধর্মীয় অনেক বিষয় জড়িত রয়েছে। অনেক আমল শুদ্ধ হওয়া না হওয়া নির্ভর করে। এজন্য মুহররম মাস থেকে নিয়ে জিলহজ পর্যন্ত যে মোট 12টি মাস রয়েছে, যাকে হিজরি সন বলা হয়, এই হিজরি সনের হিসেব রাখাকে মুসলিম উম্মার জন্য ফরজে কিফায়া ঘোষণা করা হয়েছে। যদি মুসলমানদের একটি দল এই হিজরি সনের হিসেব না রাখে, তবে পুরো মুসলিম উম্মাহ গুনাহগার হবে। এজন্য মুসলমানদের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত এই হিজরি নববর্ষের হিসেব রাখে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলমানদের মাঝে অনেক জ্ঞানী গুণীজন এমনও রয়েছেন যারা মূলত হিজরি নববর্ষের কোনো খোঁজ খবরই রাখেন না, অথচ খ্রিস্টীয় নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য 31 নাইটের মতো জঘন্যতম রাত পর্যন্ত জেগে থাকে। আর এই রাতটিকে উদযাপন করতে গিয়ে আমোদ প্রমোদের মাঝে কত অঘটন যে ঘটে তা বলার অপেক্ষা রাখে না। ঠিক অনুরূপভাবে বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়ে ভোরবেলা পার্কে গিয়ে এক সাংকি পান্তা ভাত আর এক টুকরো ইলিশ ভাজা খেয়ে আমরা নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দেই আর বাংলা সনের হিসেব রাখি। অথচ এই বাংলা সন বা ইংরেজি সনের সঙ্গে মুসলিম উম্মার কোনো আমল শুদ্ধ হওয়া না হওয়া নির্ভর করে না। ইসলামের কোনো সম্পর্ক নেই, পরকালীন কোনো ফায়দা নেই, রয়েছে কেবলমাত্র ইহকালীন কিছু ফায়দা। মুহতারাম হাজিরিন, যেখানে উচিত ছিল আরবি নববর্ষের খোঁজ খবর রাখা, সেখানে আমরা বিজাতীয় সংস্কৃতির সয়লাভে ভেসে গিয়েছি। বিজাতীয় সংস্কৃতির সয়লাভে আজকে মুসলিম উম্মাহ দ্বীন ইসলাম থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে। হায় আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেদায়েত দান করেন।
এজন্য হিজরি নববর্ষে হিসেব রাখার প্রয়োজন আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, তো আমি বলছিলাম মুহররম মাস সম্পর্কে, যেটা হিজরি নববর্ষের প্রথম মাস। মুহররম শব্দের অর্থ দুইটা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। মুহররম শব্দের অর্থ কয়টা? দুইটা। একটা অর্থ নিষিদ্ধ, একটা অর্থ কি? নিষিদ্ধ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগ থেকে নিয়ে ইসলামের প্রাথমিক যুগ পর্যন্ত মোট 4টি মাসে বিশেষভাবে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কাটাকাটি, মারামারি নিষিদ্ধ ছিল। যখন কাফেরদের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার অবমাননা করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিষেধাজ্ঞা ইসলাম থেকে উঠিয়ে নেয়। এজন্য এখন যদি মুসলমানদের উপর কাফের মুশরিকরা হামলা করে, তাহলে এই নিষিদ্ধ মাসের অপেক্ষায় বসে না থেকে যথাযথ সময়োচিত জবাব তৎক্ষণাৎই দিতে পারবে। এটাই হলো মুহররমের অর্থ, নিষিদ্ধ হওয়ার তাৎপর্য। মুহররমের দ্বিতীয় অর্থ হলো সম্মানিত, মর্যাদাবান। আর মুহররমের এই অর্থটা এখনো বহাল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে সেদিকে ইঙ্গিত করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. جربوا الله أكبر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে নিয়ে আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার নিকটে মাস সমূহের গণনা হলো 12টি। কথা বলেন কয়টি? 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনহা আরবা'তুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। কয়টা মাস? 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। যালিকা আদ-দীনুল কাইয়্যিম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই নিষিদ্ধ মাসগুলোতে, সম্মানিত মাসগুলোতে নিজেদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করে নিজেদের উপর জুলুম করো না। এতটুকুই আমাদের আজকে আলোচনা করব দরকার, এতটুকু অর্থই আমি বললাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে পৃথিবী সৃষ্টির দিন থেকে নিয়েই মাসের গণনা কয়টি মাস? 12টি। এই 12টি মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। সেই 4টি মাস সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। কয়টা মাস? 4টা মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। তো আমরা কোন মাসে অবস্থান করছি? মুহররম মাস। কোন মাসে অবস্থান করছি? মুহররম মাস, যেটা হিজরি সনের প্রথম মাস, হিজরি নববর্ষের কি প্রথম মাস। তো তাহলে এই মাসটা তো সম্মানিত, এই মাসটা কি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটি সম্পর্কে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই সম্মানিত মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না। আল্লাহ তাআলার এই কথার অর্থ হলো যে এই মাসগুলোতে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে, গুনাহের কাজে লিপ্ত হয়ে নিজেদের উপর সীমাহীন নির্যাতন জুলুম না করা। কারণ গুনাহ করলে ক্ষতি কি আল্লাহর হয় না নিজের হয়? গুনাহ করলে ক্ষতি কার হয়? আমার নিজের হবে নাকি আল্লাহর হবে? নিজের হবে। এজন্য আল্লাহ বলছেন নিজেদের উপর জুলুম করো না। গুনাহ করে নিজেদের উপর কি করো না? জুলুম করো না। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআন গ্রন্থে উল্লেখ করেছেন,
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই আয়াত দ্বারা, এই বাক্য দ্বারা বোঝা যায় যদি কোনো ব্যক্তি এই মুহররম মাসে অথবা এই যে সম্মানিত 4টা মাস আছে এই মাসগুলোতে বেশি বেশি নেক আমল করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসে গিয়ে নেক আমল করতে তার জন্য সহজতা করে দিবে, তাকে অন্য মাসে নেক আমল করার ক্ষেত্রে তৌফিক দান করবে। আর যদি এই 4টি মাসে নিজেকে গুনাহ থেকে বেঁচে রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসগুলোতেও গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই শাহরুল্লাহ আল মুহররম, আল্লাহ তাআলা মাস মুহররমকে সম্মান করা, মুহররমের যথাযথ আদব রক্ষা করা, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা এবং শাহরুল্লাহ আল্লাহর মাস আল মুহররমে আমল করা আমাদের জন্য অবশ্য কর্তব্য এবং দায়িত্ব। কি বলেন? তো মুহররম মাসে আমল করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? তো মুহররম মাসে কিছু খুশুসি আমল আছে। মুহররম মাসে কি আছে? কিছু খুশুসি আমল আছে, বিশেষ কিছু আমল আছে। মুহররম মাসের বিশেষ কিছু আমলগুলোর মধ্য থেকে 1 নম্বর আমল হলো মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখা। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহ তাআলার মাস শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস আল মুহররম, মুহররমের রোজা। মুহররমকে কি বলা হয়? শাহরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস মুহররমের রোজা রাখা। এই মুহররমে রোজা রাখাটাই অন্যান্য মাসের তুলনায়, রমজানের পরে অন্যান্য মাসের তুলনায় সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি আফজল। হাদিসের পরের অংশে এসেছে, ওয়াফজালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত সালাতুল লাইল, তাহাজ্জুদের সালাত। কিসের সালাত? তাহাজ্জুদের সালাত। এটা আমাদের আলোচনার বিষয় এখন নয়, এজন্য এই বিষয়ে বেশি কথা না বলা উচিত। তো প্রথম আমল কি? মুহররম মাসে যে কোনো দিনে নফল রোজা রাখা। এটার ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। দ্বিতীয় নাম্বার আমল হলো বিশেষ করে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা। তো মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। তো আশুরার তাৎপর্য সম্পর্কে জানার পূর্বে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখার ফজিলতটা একটু জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা এই রোজাটা রাখার মাধ্যমে পূর্বের 1 বছরের গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আশুরার দিনে রোজা রাখলে আমাদের বিগত জীবনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো ফজিলত। তো আশুরার তাৎপর্য কি? সুনানে ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে, যে হাদিসে বলা হয়েছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো মদিনায় হিজরত করার পরে তিনি ইহুদিদেরকে 10 মুহররম তথা আশুরা দিনে রোজা রাখতে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, এই যে দিন আশুরার দিন, এই আশুরার দিনে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল যে এই দিনটিতে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। সেই রাস্তা দিয়ে তারা তীরে উঠে আসতে পেরেছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করেছেন ফেরাউনের কবল থেকে। আর ফেরাউন যখন পার হতে গিয়েছিল তখন সমুদ্রের মধ্যে তাদেরকে নিমজ্জিত করা হয়েছে।
তো এরই শুকরিয়া স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম এই 10 তারিখে রোজা রাখতেন। তো আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে 10 তারিখে রোজা রাখি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি শুনলেন, এই কথাটি শোনার পরে বললেন, নাহনু আহাqqu বিমূসা মিনকুম। কি বলছে? নাহনু আহাqqu বিমূসা মিনকুম, যে আমি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি হকদার, বেশি যোগ্য। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, হাইনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন, তখন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। আশুরার দিনটা হলো এমন একটা দিন যেই দিনকে ইহুদি এবং নাসারা সম্মান করে। ইহুদি নাসারা কি করে? সম্মান করে। তো আপনি যে ইহুদি নাসারা, আপনি যে রোজা রাখছেন, ইহুদিরা তো রোজা রাখে, তো তাদের আমলের সঙ্গে আপনার আমল তো সাদৃশ্যপূর্ণ হয়ে যাচ্ছে। সাহাবীদের প্রশ্নের সারমর্ম এমন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিআ, তাহলে অবশ্যই অবশ্যই আমি মুহররমের 9 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ। তিনি কথা কেন বলেছেন? ইহুদিদের সঙ্গে যেন সাদৃশ্যপূর্ণ না হয়ে যায় আমার আমলটা, রসুলের আমল যেন ইহুদিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়। ওই যে বললাম সাহাবীদের প্রশ্নের সারমর্ম ইহুদিদের আমলের সঙ্গে সাদৃশ্যতা বোঝানো। তো নবীজি জবাবে বলেছেন, যদি আমি বেঁচে থাকি তবে সামনে বছর ইনশাল্লাহ 9 তারিখেও রোজা রাখবো। 10 তারিখে তো রাখবো, 9 তারিখেও রাখবো। কিন্তু সহিহ মুসলিমের মধ্যে রয়েছে এই হাদিসের রাবি, যিনি বর্ণনাকারী, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর মুহররম পর্যন্ত আর হায়াত পান নাই, মারা গেছে। পরবর্তী বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পান নাই, মারা গেছে। যদি হায়াত পেতেন রোজা রাখতেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে 10 মুহররমের সঙ্গে আর একদিনকে বৃদ্ধি করে দেওয়া, আর একদিনকে কি করে দেওয়া? বৃদ্ধি করে দেওয়া। এটা 9 মুহররম হতে পারে, যেটা হাদিসের মধ্যে জানলাম, অথবা মুহররমের পরের দিনটা 11 তারিখ, এটাও হতে পারে। এ সম্পর্কেও আছে, হাদিস আছে, সহিহ খুজাইমার মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে। সুমু আশুরা, আল্লাহ রাসূল বলেন তোমরা রোজা রাখো, আশুরা দিনের রোজা রাখো। সুমু আশুরা, আশুরার দিনে রোজা রাখো। খালিফু ফিহিল ইয়াহুদ, এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, তারা তো মাত্র একদিন রাখে। অসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আল্লাহ রাসূল বলেন যে তোমরা এই আশুরার পূর্বে একদিন অথবা পরের একদিন এর সঙ্গে বৃদ্ধি করে দাও, বৃদ্ধি করে দিয়ে তাদের বিরুদ্ধাচরণ করো, তাদের কি করো? বিরুদ্ধাচরণ করো। এজন্য এই আশুরার রোজাটা ইসলামের প্রাথমিক যুগে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা রাখা ছিল ফরজ। আশুরা 2 দিন রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ করা হয়েছে তখন এই আশুরা রোজা ফরজ রাখার যে বিধানটা, এটা রহিত করে দেওয়া হয়েছে, এটাকে মুস্তাহাব করা হয়েছে। লিমান শাআ সামা, যার ইচ্ছা সে রোজা রাখবে, আর যার ইচ্ছা না হয় সে রোজা নাও রাখতে পারে। বাকি এই রোজাটা রাখার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব আরোপ করেছেন, অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রেখেছেন। এজন্য আমাদেরও উচিত এই দিনটাতে রোজা রাখা। এই দিনে কি করা? রোজা রাখা। এই দিনে বেশি বেশি তওবা করা, আশুরার দিনে বেশি বেশি কি করা? তওবা করা। সুনান তিরমিজির মধ্যে একটি হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন যে আপনি আমাকে রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখার নির্দেশ প্রদান করবেন? তখন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই প্রশ্নটা আমি একজন ব্যক্তিকে ছাড়া অন্য কাউকে করতে দেখিনি। একবার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম, তখন একজন ব্যক্তি নবীজির কাছে আগমন করলো। আগমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসে নফল রোজা রাখার বিষয়ে নির্দেশ প্রদান করবেন?
আল্লাহ রাসূলকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, যদি তুমি রমজানের পরে অন্য কোনো মাসে নফল রোজা রাখতে চাও, ফাসুমিল মুহাররম, তাহলে তুমি মুহাররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেন মুহাররমটা হলো আল্লাহ তাআলার মাস। এর পরের অংশ যেটা, এই পরের অংশে তওবার বিষয় আসছে। পরের অংশে আসছে যে এই মুহাররমের মধ্যে এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কওমের, একটা জাতির তওবা কবুল করেছে। এর ব্যাখ্যায় লেখা হয়েছে যে সেটা ছিল হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওম বনী ইসরাঈলের তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এবং এখানে আরো বলা হয়েছে ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে আরো অন্যান্য জাতির তওবাও কবুল করবেন, এটাও বলা হয়েছে। এই মুহররমের 10 তারিখে আগামীতে ভবিষ্যতে আরো অনেক অনেক জাতির, অন্য কওমের তওবা কি করবে, কবুল করবে। এজন্য এই মুহররমের 10 তারিখে আল্লাহর কাছে রোনাজে করা, কান্নাকাটি করা, তওবা করা। বিশেষ করে আপনারা যেহেতু রোজা রাখবেন, তো ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করবেন। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তো ইফতারের পূর্ব মুহূর্তে কি করবে, দোয়া করবে। আল মুআজামুল কাবীর ইত-তাবারানী এর মধ্যে একটা হাদিস আসছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকা ইয়াউম আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারে খরচের বিষয়ে একটু মুক্ত হস্ত ব্যয় করবে, মানে একটু বেশি ব্যয় করবে, অন্যান্য দিনের চাইতে একটু ভালো খাবারের আয়োজন করবে আশুরার দিনে, তাহলে ওয়াসা আল্লাহু আলা সাইর সানাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারাটা বছর সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। তো এই ছিল মোটামুটি আশুরার কিছু আমল, যে আমলগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দেওয়া হলো। 61 হিজরি সনে 10ই মুহররম, 61 হিজরি সনের 10ই মুহররম, যাকে আমরা আশুরা বলে থাকি, এই আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার পরিজন সহ এবং তার সাথী সঙ্গীদেরকে নিয়ে কারবালার ময়দানে অত্যন্ত মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছেন। এই শাহাদতের ঘটনা মূলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য তো বড় সৌভাগ্যের বিষয়, যে তিনি সত্য এবং ন্যায়ের পথে থেকে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। কিন্তু এই শাহাদতের ঘটনাটা মূলত মুসলিম উম্মার জন্য অবশ্যই মুসিবত, কারণ মুসলিম উম্মাহ নবীজির দৌহিত্রকে হারিয়েছে এই ঘটনার মাধ্যমে। মুসলিম উম্মাহ একজন জান্নাতের সর্দারকে হারিয়েছে, মুসলিম উম্মাহ একজন বীর মুজাহিদকে হারিয়েছে, মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হারিয়েছে। আর এই দুঃখের প্রতি ইঙ্গিত করেই আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি একটি শের বলেছিলেন। কি বলেছে? কবিতা বলেছে, যেটাকে বর্তমানে নাশিদ আকারে বের করা হয়েছে। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীকে যে কথাগুলো বলেছিলেন তার সারমর্ম এখানে তুলে ধরেছে, যে হে কুফাবাসী, তোমরা আমাকে মুসাফির মনে করো না। মে আয়া নেহি হো বোলায়া গায়া হো, আমি নিজে নিজে আসি নাই, আমাকে আমন্ত্রণ করে আনা হয়েছে। কে মেহমান বানা কর সতায়া গায়া হো, আমাকে মেহমান বানিয়ে নির্যাতন করা হয়েছে। মে রোয়া নেহি হো রোলায়া গায়া হো, আমি নিজে নিজে কাঁদতেছি না, আমাকে কাঁদানো হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই হৃদয়কার্য কথাগুলো এই শেরের মধ্যে স্থান পেয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য হযরত উলামায়ে কেরাম বলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই শাহাদাতের ঘটনা মুসলিম উম্মাহকে একটি সুমহান ত্যাগ এবং তিতিক্ষার প্রেরণায় উজ্জীবিত হওয়ার শিক্ষা প্রদান করে।
মুসলিম উম্মাকে ত্যাগ এবং কুরবানির শিক্ষা দেয়, যে মুসলিম উম্মা এই ঘটনার দ্বারা নিজের মধ্যে এমন একটি ত্যাগ এবং কুরবানিকে জন্ম দিবে যার দ্বারা তারা নিজেদের জীবনকে বাঁচিয়ে, নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বাজি রেখে কাফের মুশরিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে নিজের শরীরের সমস্ত শক্তিকে ব্যয় করবে, এমনকি নিজের শরীরে নিজের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ফেলে দিবে, তবুও বাতিলদের সঙ্গে কখনো আপোষ করবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা মূলত আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের মুসলমানদের মধ্য থেকে কিছু শাখা প্রশাখার মানুষেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদতের ঘটনাকে কেন্দ্র করে, শাহাদতের ঘটনার প্রতি হৃদয় বেদনা ব্যক্ত করে কিছু অনৈসলামিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? কিছু অনৈসলামিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায়। যেমন অনেক জায়গায় আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে আছে, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাজিয়া বানায়, সেজদা করে, দোয়া করে, মান্নত করে, চোখে মুখে থাবড়া থাবড়ি করে, জামার বুকটু ছিঁড়ে ফেলে, এদিক সেদিক ঘোরাঘুরি করে, চর মারে, এরকম আমাদের বাংলাদেশে আছে। এগুলো কোরআন সুন্নাহ বিরোধী ভাই। শোক প্রকাশ করবেন এভাবে কেন? আর একজন ব্যক্তি যখন মারা যায় তখন হাদিসের মধ্যে আসছে যে মহিলা যারা, তারা নিজের স্বামী হলে 4 মাস 10 দিন শোক পালন করবে, আর যদি অন্য আত্মীয় স্বজন হয় মাত্র 3 দিন করবে। 3 দিনে বেশি করা জায়েজ নেই। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেছে 61 হিজরি সনে, এখনো শোক প্রকাশ করে না তারা। সম্মানিত সুধী, সহিহ বুখারীর 1294 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি শোকে দুঃখে লাতামাল খুদুদ, চেহারায় আঘাত করে। কি করে? চেহারায় আঘাত করে। ওয়া শাক্কাল জুয়ুব, জানা চিরে ফেলে। ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, দুঃখে কি করে? দুঃখে যে জাহিলি যুগের মতো কথাবার্তা বলে, হায় ধ্বংস, হায় দুঃখ, যদি আমি ধ্বংস হয়ে যেতাম, দুঃখ কি আমারই আসে নাকি? এর উল্টাপাল্টা কথাবার্তা বলে। আল্লাহ রাসূল স্পষ্টভাবে এদের বিরুদ্ধে অনেক আগে বলে গিয়েছে। তো মুহতারাম হাজিরিন, এই যে শোক প্রকাশ করা যে একটা পদ্ধতি, চেহারায় আঘাত করা, জামার বুক ছিঁড়ে ফেলা, জাহিলি যুগের নাই কথাবার্তা বলা, বিলাপ করা, মাতম করা, মুরসিয়া করা, এগুলো সম্পর্কে খোদ শিয়াদের ইমাম যারা এগুলো করে থাকে, তো খোদ শিয়াদের ইমামের মধ্য থেকে কোলাইনি নামক একজন ব্যক্তি একটা কিতাব লিখছে, আল কাফি। এই আল কাফির মধ্যে তারা বলেছে, একটা বর্ণনা নিয়ে আসছে, যে বর্ণনায় আসছে, বর্ণনাকারীর নাম হলো আমর ইবনে আবিল মিকতা, তার সূত্রে বর্ণিত, তার সূত্র থেকে বর্ণনা করা হয় যে একদিন আবু জাফর, তারা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আবু বললেন, এই আয়াতের মর্ম হলো, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি ফাতিমা আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, ইদা আনা মুতু, যখন আমি মৃত্যুবরণ করব। নবীজি বলতেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, যখন আমি মৃত্যুবরণ করব, ফালা তাখমাশি আলাইহা ওয়াজহান, তখন তুমি আমার দুঃখে, আমার ইন্তেকালে মুখ চাপড়াবে না। ওলা তানসারি আলাইয়া শা'রান, চুলগুলো এলোমেলো করবে না। ওলা তুনাদি বিল ওয়াইল, দুঃখ কষ্ট ধ্বংসকে ডাকবে না। ওলা তাকিনি আলাইয়া নাইহা, বিলাপের মজলিস কায়েম করবে না, অর্থাৎ বিলাপ করবে না। ক্বালা সুম্মা ক্বালা, এরপর তিনি বলেন, হাযা হুয়াল মা'রুফুল্লাযী ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, এটাই হচ্ছে সেই মা'রুফ যার কথা আল্লাহ তাআলা বলেছেন। তো ভাই, তাদের ইমামই বলে এগুলো করা জায়েজ নাই। বর্তমানে নতুন নতুন ইমাম হয়ে গেছে, তারা এগুলো করতেছে। আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে আপনাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আমিন।